আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বানাবো চালের গুঁড়া দিয়ে খোলা জালি পিঠা। তাই এই পিঠাটা সকালের নাস্তা এবং বিকালের নাস্তা অথবা গরুর মাংস নেহারি দিয়ে অনেক মজা হয় খেতে, মাশাআল্লাহ অনেক। তো এই পিঠাটা বানাতে একদমই সহজ, অল্প উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো। প্রথমে আমি একটা বোলে এক বাটি চালের গুঁড়া নিয়ে নিব। 1 চামচ চিনি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, একটা ডিম সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন আমি সামান্য সামান্য পানি দিয়ে একটু শক্ত করে প্রথমে ডো বানাবো। ডোটা ভালোভাবে মতে নিব। অল্প অল্প পানি দিয়ে শক্ত করে একটা ডো বানাবো। এটা হাতের তালু দিয়ে যত ভালোভাবে মতে নিতে পারেন নাস্তাটা তত নরম হবে। আর আমি এখানে পানি দিয়েছি কুসুম গরম পানি। তো আমি এখন আবারও কুসুম গরম পানি দিয়ে এখন পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখুন আমি কতটা পাতলা করছি, একদম পাতলা করতে হবে। তো এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে ফ্রাই প্যানে মুছে নেব। এখন চুলার হিট হাই হিটে রাখতে হবে। একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, চারিদিক একই সমান করে দিয়ে দিব। তো আমার এখানে মাঝখানে একটু কম পড়েছে, এটা আবার চামচের সাহায্যে আবারও দিয়ে দিছি। তো এখন একটা চামচ দিয়ে সবগুলো এক সমান করে দিচ্ছি। এখন আমি প্রথমে চুলার হিট হাই হিটে রাখছি, এখন চুলার হিট একদম লো হিটে রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢেকে 2 মিনিট জাল করতে হবে। দেখুন এখন আমার পিঠাটা হয়ে আসছে। এখন আমি উল্টিয়ে নিব। এখন অপর সাইডে আর একটু সেঁকে নিব। অপর সাইডে বেশিক্ষণ সেঁকতে হবে না। মাশাআল্লাহ আমার পিঠা হয়ে গেছে, দেখুন কি জালিদার হয়েছে। আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন টিস্যু দিয়ে আবারও মুছে নিচ্ছি। তো এখন আবারও চুলার হিট হাই হিটে করে দিয়েছি আমি। দেখুন ব্যাটার দেওয়ার সাথে সাথে জালি হয়ে যাচ্ছে। যেখানে ফরেনে ব্যাটার ওখানে চামচ দিয়ে আবার একটু একটু দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ডেকে আবারও চুলার হিট কমিয়ে দেব। দেখুন আমি চুলার হিট কীরকম কম রাখছি। তো মাশাআল্লাহ পিঠা এটাও হয়ে গেছে। এখন অপর সাইডে উল্টিয়ে দেব।
আমি একইভাবে সব পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন, আর একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো। কিন্তু একটা পিঠা বানাতে আমার কাছে 2 মিনিট সময় লাগছে। তো ঝটপট বাচ্চাদের জন্য বা টিফিনের জন্য আপনি বানিয়ে নিতে পারবেন। হেলদি একটা নাস্তা। তো আমার সব পিঠা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি 10 মিনিটে বানিয়ে নিয়েছি প্রায়। দেখুন কি সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে এবং জালিদার হয়েছে। একটা পিঠাও ভাঙে নেই। এবার আমি মধু দিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।